কিভাবে সাধারণ ছাত্র জনতাকে, যারা আমার ভাই, যারা আমার সন্তানের সমতুল্য, এরকম নির্দোষ সন্তানদেরকে, ছাত্রদেরকে গুলি করে পুলিশ ক্যাডার দিয়ে, যুবলীগের ক্যাডার দিয়ে, আওয়ামী লীগের ক্যাডার দিয়ে, পুলিশের পোশাক পরাইয়ে, পুলিশের হেলমেট পরাইয়ে পুলিশ প্রশাসনকে তারা কলঙ্কিত করেছে। তাই আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের খুনি। আওয়ামী লীগ যদি এখানে রাজনীতি করার অধিকার পায় তাহলে বুঝতে হবে বাংলাদেশে কোনো দেশপ্রেমিক এখনো পর্যন্ত জীবিত নাই। বাংলার মাটি থেকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই এবং বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই এবং এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। এবং স্বাধীনতার 53 বছর পর থেকে দেখে আসছি বাংলাদেশের সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 15ই আগস্টের বিপ্লবের পর থেকে 75 সালে 15ই আগস্টের বিপ্লব এবং 3 নভেম্বর বিপ্লব এবং 7 নভেম্বর বিপ্লব এবং 90-এর অভ্যুত্থান এবং 2024 সালে 5 আগস্টের অভ্যুত্থান বিপ্লবের পরে দেখছি যে একটা স্বৈরাচারের লেসপেন্সার অনেকেই করতেছে। আমরা চাচ্ছি আওয়ামী লীগের দোসর, খুনি হাসিনার দোসর, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ সহকারে যত লীগ আছে, কুত্তা লীগ যে কটা আছে সব বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এবং তারা রাজনীতি করার অধিকার বাংলাদেশ থেকে হারিয়ে ফেলছে। তারা প্রত্যেক বারে এভাবে মানুষদেরকে হত্যা করেছে। এবং 5 আগস্টে আপনারা দেখেছেন কিভাবে সাধারণ ছাত্র জনতাকে, যারা আমার ভাই, যারা আমার সন্তানের সমতুল্য, এরকম নির্দোষ সন্তানদেরকে, ছাত্রদেরকে গুলি করে পুলিশ ক্যাডার দিয়ে, যুবলীগের ক্যাডার দিয়ে, আওয়ামী লীগের ক্যাডার দিয়ে, পুলিশের পোশাক পরাইয়ে, পুলিশের হেলমেট পরাইয়ে পুলিশ প্রশাসনকে তারা কলঙ্কিত করেছে। তাই আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের খুনি। তারা প্রায় 2000 লোককে, ছাত্রদেরকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে। প্রায় 1.5 কোটি ছাত্র জনতাকে গুলি করে, গুলির মাধ্যমে কাউকে হাত, কারো ব্রেন, কারো চোখ, কারো কিডনি, কারো হাত, কারো পা এভাবে বিকলাঙ্গ করে দিয়েছে প্রায় 1.5 কোটি লোককে। তাই আমরা বলবো অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে। আজ আওয়ামী লীগ যদি এখানে রাজনীতি করার অধিকার পায় তাহলে বুঝতে হবে বাংলাদেশে কোনো দেশপ্রেমিক এখনো পর্যন্ত জীবিত নাই। যদি দেশপ্রেমিক জীবিত থাকতো তাহলে আসিফ নজরুল, ডক্টর ইউনূস ওনারা যদি দেশপ্রেমিক হইতো তাহলে অবশ্যই এখানে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করতে হইতো, আজকে এখানে আমাদের অবস্থান করতে হইতো না। তারা যদি সত্যিকারের দেশপ্রেমিক হইতো, যেখানে আওয়ামী লীগ একের পর এক ছাত্রদের বুকের মধ্যে গুলি করেছে, ছাত্রদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে, এখানে আওয়ামী লীগের এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখনো পর্যন্ত হচ্ছে না, তাহলে বুঝতে হবে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, আপনারা যদি সত্যি দেশপ্রেমিক, মাহফুজরা আপনারা যদি সত্যি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন।